তুমি এই আসন পরিত্যাগ করতে পারবে না, মানে এখান থেকে উঠে চলে যেতে পারবে না। আপনাদেরকেও বলছি মা, রাসলীলা চলতে চলতে একে তো আছেন গোটা কয়েকজন, এখান থেকে চলে যাবেন না। আর রাসলীলা শুনতে শুনতে মহেশ্বর বলতে, পার্বতী তুমি যেন নয়নমুখিত করো না, মানে ঘুমিয়ে পড়ো না। মায়ের এতক্ষণটা ঘুমিয়েছেন, কেউ যেন ঘুমিয়ে পড়বেন না, বললে আপনাদেরই অপরাধ হবে। আর এই রাসলীলা শুনতে শুনতে তুমি যে শুনছো, আমি বুঝবো কেমন করি না, যতক্ষণ তোমাকে রাসলীলা শ্রবণ করাবো ততক্ষণ আমার রাসলীলার সাথে তোমরা একটু ঘুম দিই। তা মহেশ্বর পার্বতী বলেছিল যে ঘুম দেবী, পার্বতী মা আমার ঘুম দিয়েছিল। আপনারা যদি ঘুম দেন, আমি কানে কালা আছে শুনতে পাবো না, আপনারা উল্লেখধ্বনি সম্বোধনে পরিধ্বনি দেবেন। কি দেবেন? নিতাই গো প্রমানন্দে হরি বল। চলুন যাই। এই রাসলীলা সর্বপ্রথম শ্রবণ করেছিল ভোলা মহেশ্বরের কাছ থেকে সুখ পাখি, অর্থাৎ সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি পরে রাজা পরীক্ষিতকে ব্রহ্ম সাব্যস্ত হওয়ার কারণে শ্রবণ করিয়েছিলেন, অর্থাৎ সর্বপ্রথম এই কলিযুগের মাটিতে রাসলীলা শ্রবণ করেছিলেন রাজা পরীক্ষিত ব্রহ্ম সাব্যস্ত হয়ে, এবং শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। আজ সেই লীলা মাধুর্যের কথা, সেই লীলার কথা, সেই প্রেমময় মাধুর্যময় লীলা মন্ডিতের কথা আমরা আস্বাদন করব। আজ আমরা যে লীলা আস্বাদন করব, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি লীলা, মহা রাসলীলা। ভগবানের 64টা লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো মহা রাসলীলা। তাই চলুন আমরা জ্ঞানন্দজি বাবা 80 বছরের আগে রাস শুনতে নাই, 80 বছরের আগে পদাবলী বলছে রাস করতে নাই, কিন্তু 80 বছর পর্যন্ত আমরা বাঁচবো না আর আপনারাও বাঁচবেন না, তো চলে যাবো পরলানায়, তার থেকে দরকার নাই, রাসলীলা শুনেই যাই নাকি। হরে কৃষ্ণ। চলুন যাই। ভোগ গলা করা বৃন্দাবনী অধিক রজনীতে মা যশোদা একটি কার্যে ব্যস্ত, প্রত্যেকেই কাজ করছে, কিন্তু মা যশোদা একটি কার্যে ব্যস্ত। কি কাজ? বলে ছোট্ট গোপালকে, এই গিরিধারী গোপালকে ক্ষীরেশ্বর নবনী খাইয়ে সোনার পালনকে শয়ন করে মা আমার ভোগ পালনের গান গাইছে। কেমন ভাবে বলে, আয়ে ঘুমো আয়ে ঘুমো। ও মা, গোপালকে ঘুম পাড়াচ্ছি, আপনাদের চোখ দেখে মনে হচ্ছে আপনারাই ঘুমিয়ে যাবেন, ঘুমাবেন না কিন্তু।
মুখ টিপে দাও। এই দেখে পড়ে যেন না যায়। না না হ্যাঁ কি ভালো বালি দে বালি দে। হ্যাঁ বালি দে। যশোমতী মা কি করেছে মা, সোনার পালঙ্কে শয়ন করিয়ে গোপালকে ঘুম পাড়াচ্ছে, আস্তে আস্তে ঘুম পাড়াচ্ছে। কিন্তু গোপাল তো মা চতুরের চূড়ামণি, সে তো ঘুমাবে না। কারণ কি, তার যে কথা দেওয়া ছিল যে সেই দিনই সে রাসলীলা করতে যাবে, ব্রজবতী নারীদের কাছে যাবে। ও মা, এই যে আজ আমার কথা দেওয়া ছিল এখানে আসতে হবে, তাহলে আমার এখানে আসতে হয়েছে, আমার একটা চিন্তা ছিল আমাকে এখানে আসতে হবে। তাহলে গোপালের চিন্তা আছে যে কাউকে না কাউকে কথা দিয়েছে, গোপালেরও যেতে হবে। তাই গোপাল ঘুমাচ্ছে না, কিন্তু গোপাল ঘুমানোর ভান করে আছে, চোখটা বন্ধ করে ঘুমানোর ভান করে। এখন হয়েছে কি, গোপালকে ঘুম পাড়াতে 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 মা যশোমতী ঘুমিয়ে পড়েছে, কিন্তু গোপাল তো আর ঘুমায় না। গোপাল এই চোখটা বন্ধ করে আছে মা, গোবাক্য দ্বার দিয়ে অর্থাৎ জানালা দিয়ে আজ পূর্ণিমা চন্দ্রেশ আমার গোবিন্দের বদনে এসে পড়েছে। যেই না আমার গোবিন্দের মুখে এসে পড়েছে পূর্ণিমার চাঁদ, অমনি আমার ভগবান চোখ। তবে কি আজ সেই রজনী, যেই রজনীতে আমি ব্রজবতী নারীদের কথা দিয়েছিলাম, কুলবতী নারীদের কথা দিয়েছিলাম তাদের একাত্মভাবে মনের বাসনা পূরণ করবো, তাহলে আজ তো ঘুম নয়, আর তো নিদ্রা নয়, আমাকে জাগতে হবে এবং প্রত্যেককে আমায় জাগাতে হবে। তাই গোপাল কি করছে, মুরলীকে আজ হাতে করে নিয়েছে, এক হাতে মুরলী নিয়েছে বাবা। এখন যদি মুরলী ধ্বনি করে তাহলে হবে কি না, গোপাল যতদিনে রাসলীলা করেছিল মা, কথা বলিতে পাওয়া যায় গোপাল রাসলীলা করেছিল মাত্র কোনো কোনো কথা বলিতে পাওয়া যায় 8 বছর, কোনো কোনো কথা বলিতে পাওয়া যায় 11 বছর। তাহলে 8 বছর বা 11 বছরের বালক বা ছোট্ট সন্তান যদি পিতামাতার কাছ থেকে উঠে অনেক রজনীতে বনের পথে চলে যায়, কোনো বাবা মাকে যেতে দেবে না? নিশ্চয়ই যেতে দেবে না। তাহলে আজ গোপাল মনে মনে চিন্তা করলো যে মা যদি উঠে যায় মা তো আমায় যেতে দেবে না। এক হাতে মুরলী নিয়েছে আর অন্য হাতে পায়ে বাঁধা প্রবর্তী নিয়েছে, নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করছে। কেমন ভাবে, শারদ রজনী জাগিয়া উঠিল অবনী, জাগিয়া উঠিল অবনী। হরি বল হরি বল।
বৃন্দাবন যত প্রশ্ন করছে, প্রভু ও প্রভু, তুমি আগে এখন পর্যন্ত যত যত লীলা করেছো প্রভু, সমস্ত করতেছিল রসের লীলা। কিন্তু দেখো প্রভু, তুমি আজ যে লীলা করতে চলেছো, এই কলিজীবের মানুষ যেন তোমার এই লীলাকে কোনো কাম চোখে না দেখে। বৃন্দাবন যতের কথা শোনা মাত্র বাবা, ভগবান আমার যোগমায়াকে আশ্রয় করলেন। ছিল র দন্তেশ্বর রস, করা হলো রয়ে আকার দন্তেশ্বর রাস। এই আকারটাই হলেন যোগমায়া যোগেশ্বরী। বৃন্দাবনে তুমি একটি রাসমঞ্চ প্রস্তুত করো মা। দেখো মা, ওই রাসমঞ্চের দাঁড়িয়ে হয়ে তুমি দাঁড়াই থেকো। আমি যে ব্রজগোপীদের কথা দিয়েছিলাম মা, আমি যে কুলবতী নারীদের কথা দিয়েছিলাম, তাদের মনের বাসনা পূর্ণ করবো। তুমি একটি সুন্দর করে রাসমঞ্চ প্রস্তুত করো মা, আর ওই রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে তুমি দাঁড়াই থেকো। ভগবানের কথা শুনে যোগমায়া মা বলেন, ঠিক আছে গোপাল, যাহা তোমার আজ্ঞা। এদিকে বৃন্দাবন চন্দ্রের কথা শোনা মাত্র গোবিন্দ আমার আশ্রয় করলেন যোগমায়াকে। যোগমায়া সুন্দর করে রাসমঞ্চ প্রস্তুত করছে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার দর্শন করছেন সেই আপনাদিক বৃন্দাবনের আপনাদিক মাধুর্যময় মন্ডিতময় সে বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবনে অতি মনোরম পরিবেশ। বৃন্দাবনের গাছে ডালে লতায় পাতায় ফুল ফুটে রয়েছে। যে কটা প্রজাতির ফুল ফোটার কথা ছিল মা, সে কজন প্রজাতির ফুল তো ফুটেছিল। ঋতুর ফুলগুলো ফুটেছিল, কিন্তু যে ঋতুর ফুলগুলো ফোটার কথা ছিল না, আজ বৃন্দাবনে ওই যে সেই ঋতুর ফুলগুলো ফুটে উঠেছে। আজ বৃন্দাবনে মৃদুমন্দ বাতাস বইছে, বাতাস বইছে, নীল গগনে চাঁদে উঠেছে, ফুলের গন্ধে ভোমরা গুনগুন 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 গাইছে। পদকর্তা বলতে, দেখো দেখো মায়েরা সকলে মিলে একটু উলুধ্বনি দেবেন, কারণ রাজগানের মেন পদাবলী পদকর্তারা আস্বাদন করেছেন। মূল পদটি হলো এই, যেটা এখন আমি আপনাদেরকে আস্বাদন করাবো। সকলে মিলে উলুধ্বনি সম্বোধনী হরিধ্বনি
শারদ চন্দ্র কেউ ঘুমে মত নেই তো? আচ্ছা বেশ বেশ সুন্দর তো, তাহলে বলুন করি কে বা মত মধু কর হ্যাঁ মায়েরা সব জানে, একদম উল্টো পাল্টা বললে ভালো না, মায়েরা জানে। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ছেড়ে দেবেন মা, মুখ খুব সব ফুরিয়ে একদম রোগা ছেলেকে মোটা করে বাড়ি পাঠাবে, কেমন? আপনার সাথে আমিও আছি, অসুবিধা নেই, মায়েদের সাথে সবসময় সব হয়ে আছে, তাই না? তোমরা বসে থাকলে কি হবে, মায়েরা যে কজন আছি আমরা সবাই মিলে যদি মা একজনকে চেপে ধরি তাহলে কথা ছেড়ে দিলে ভুলে যাবে না, একদম উঠতে পারবে, দেখেছো? তারপর কি হচ্ছে, আজ ফুলের গন্ধে ভ্রমরগুলো গুনগুন গুনগুন করে ছুটে ছুটে আসছে, আজ ফুলের গন্ধে ভ্রমর যখন গুনগুন করে ছুটে ছুটে আসছে, আজ ফুলগুলো একটু সরে সরে যাচ্ছে, আর ভ্রমরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ভ্রমর প্রতিদিন তো তুমি আমার মধু পান করো, কিন্তু আজ আমার মধু পান করো না, আমি তোমার চরণ ধরি, কারণ কি জানো তো, আজ এই পূর্ণিমা তিথিতেই আমাদের দেহ মনোপানে জীবনে জন সব আমি গোবিন্দ চরণে সোপে দিলাম সোপে
ধরুন আমার বাড়িতে একজন কাজ করে, তার সে প্রত্যেকদিন কাজ করে, আমি একজন নতুন কাউকে পেয়েছি কম টাকা দিয়ে, তাহলে তাকে যদি শাড়ি কিনতে রাগ হবে না? রাগ হবে তো মা? আজকে করছে ভ্রমণ যখন এতবার করে মধু খেতে আসছি আর ফুলগুলো বারণ করছি, তখন ভ্রমণের বড্ড রাগ হয়েছে। আজ ভ্রমণ ফুলের দিকে তাকিয়ে বলছে, এই যে হরে কৃষ্ণ, আজ ফুলের দিকে তাকিয়ে বলছে, বলে শোনো শোনো, এত অহংকার ভালো নয়। এই যে আমাকে সরে যেতে বলছো, প্রতিদিন তো আমাকে দরকারে লাগে নাকি? আমাকে যে সরে বলছো, শোনো শোনো, বলে দেখো যেন ফুল ঝরে পড়ো, 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 ঝরে গেলে ফুল সেবাই লাগে না, দেখো যেন ফুল ঝরে পড়ো, ঝরে গেলে ফুল সেবাই লাগে না, দেখো যেন ফুল ঝরে পড়ো। কিবা মস্ত কিবা মস্ত রজনীর কথা। কোন রজনী? পদকর্তা বলছি, দেখো দেখো কোন রজনী? হেরো তো রানী ওই জনবাদী, সবাই মিলে ওই জনবাদী, হেরো তো রানী ওই জনবাদী, হেরো তো রানী ওই জনবাদী, মোহনে মালিয়ে ব্রজরমণী। 1 মাস ধরে কাত্যায়নী ব্রত পালন করেছি। আজ হলো মাসের শেষ দিন। আজ সুন্দর করে একটা করে কাঠি কলসি নিয়েছি আর হাতে সুন্দর করে বরণডালা সাজিয়েছি পুষ্প দিয়ে। দিয়ে চলেছে কোথায়? মাথায় ঘণ্টাখানা দিয়ে অষ্টসঙ্গীতন চলেছে যমুনা ধারে। তাদের আজ কি আনন্দ! সবাই মিলে উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। কেমন ভাবি? বলে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই! উলুধ্বনি কি আনন্দ
আজ ব্রজকবি করে কি করেছে না মনের আনন্দে আজ ছুটতে ছুটতে চলে এসে যমুনার উপরে। আর যমুনার তটে এসে অষ্টসখীরা সবাই মিলে মা কাত্যায়নীর মূর্তি স্থাপন করেছে। বালুকা রাস দিয়ে নদীর তটে কাত্যায়নী মূর্তি স্থাপন করে রক্ত জবা দিয়ে অঞ্জলি দিচ্ছে মা কাত্যায়নীর কাছে। চলুন, মা কাত্যায়নীর পূজা এখানে হয়েছে, মা কালীর পূজা এখানে হয়েছে। আমরা সবাই মিলে মা কালীর চরণ আশ্রয় করি, মায়ের চরণে শরণাগত হই। আমরা সবাই মিলে মায়ের একটি চরণপাত আস্বাদন করি। প্রত্যেকে সবাই মিলে মা সম্পর্কনী করবেন, মায়েরা অনুধ্বনি